বলিউড মুভি ইন্ডাস্ট্রির ইতিহাসের বিগেস্ট মুভি রামায়ণের টিজার চলে এসেছে। আসুন আজকে তাই নিয়ে কথা বলি। হ্যালো, মাই নেম ইজ আবির রেজওয়ান। হালার রিভিউ স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত। কেমন হলো টিজার? আমি আসলে একদম আমার রিয়াকশনটা দিব। টিজারটা দেখে আমার প্রথমে যেটা ফিল হয়েছে যে এরকম প্রিন্টের, এরকম কালার গ্রেডিং এর কখনোই কোনো মুভি আমি ইন্ডিয়াতে দেখিনি। হ্যাঁ, এরকম কালার গ্রেডিং শুধুমাত্র সেই সব মুভিগুলোর কথা মনে করিয়ে দেয় যেগুলো হলিউডের বিগ ফ্র্যাঞ্চাইজি, যেমন লর্ড অফ দ্য রিংস বা ডিউন বা হ্যারি পটার কিংবা অ্যাভাটার। হ্যাঁ, ঠিক সেই লেভেলের প্রিন্ট হয়েছে এবং মুভি টিজারে কিন্তু বলে দেওয়া হয় অনলি ফর আইম্যাক্স। গতকাল ভারতে ছিল হচ্ছে হনুমান জয়ন্তী, কিন্তু হনুমান জয়ন্তীর দিনে এই রামায়ণ মুভির প্রথম গ্লিমস আসে, যেখানে তাদের প্রভু শ্রীরামের প্রথম লুকটা রিভিল করা হয়। রণবীর কাপুর এই চরিত্রে অভিনয় করছেন এবং যারা আগে আদিপুরুষ দেখেছেন, ওমরাওতে সে আদিপুরুষের ভয়ানক স্মৃতি থেকে এখন যারা রামের চরিত্রে রণবীর কাপুরের লুক দেখবেন, তাদের জন্য এটা একটা ঠান্ডা পানির একটা প্রবাহ, একদম শান্তির একটা লেহের বয়ে নিয়ে যাবে মনে হচ্ছে। কারণ হচ্ছে রণবীর কাপুরকে ততটাই মানিয়ে গেছে এই চরিত্রে, সেরকমটা অ্যাটলিস্ট এই গ্লিমস দেখে মনে হচ্ছে। আরো অনেক বড় বড় ক্যারেক্টার রয়েছে, ভিলেন চরিত্রে রয়েছে আমাদের সবার প্রিয় রকি ভাই ইয়াশ, কিন্তু তার গ্লিমস বা তার লুক থেকে একটু দেখানো হয়েছে এবং তার একটা যানবাহন রয়েছে। আমি অবশ্যই রামায়ণ পড়িনি, তো আমি রামায়ণ সম্পর্কে খুব ডিটেলে যেতে পারবো না, বাট যারা পড়েছেন বা তারা জানেন যে এর একটা বিশাল বাহন আছে এবং সেই বাহনটার একটা গ্লিমসও কিন্তু দেখানো হয়েছে, যেটা একদম অসাম। সো ওভারঅল এই মুভিটা একটা ভিজুয়াল স্পেকটেকল হতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় যে পয়েন্ট সেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে মিউজিক। ভাই, এটার মিউজিক বানিয়েছে সবার প্রিয়, সবাই জানেন অলরেডি, বাট যারা জানেন না তাদেরকে জানিয়ে দিই, হ্যান্স জিমার। ইয়েস, দি হ্যান্স জিমার এটার মিউজিক করেছেন এবং তার সাথে রয়েছে দি এ আর রহমান। তো বুঝাই যাচ্ছে এটা হবে একটা গ্লোরিয়াস মিউজিক্যাল স্পেকটেকল অ্যাজ ওয়েল। ডেফিনেটলি এটার ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড স্কোর এটা অস্কারের জন্য কম্পিট করবে, এতে কোনো সন্দেহ নেই, এবং অস্কার পেয়ে গেলেও আমি খুব একটা অবাক হব না। আর তৃতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই মুভির ভিএফএক্স এবং সিজিআই। ডেফিনেটলি আমি মুভির ভিএফএক্স কিংবা সিজিআই এর কোনো এক্সপার্ট নই, তবে আমার এত বছরের মুভি দেখার এক্সপেরিয়েন্স এবং মুভি বানানোর পিছনে যে ইন্টারেস্ট, তার কারণে হলেও আমার যে ছোট্টখাট্ট রিসার্চ, তার উপরে বেস করে আমি শুধুই আমার সোল ওপিনিয়ন দিতে পারি। সেটা হচ্ছে যে ভিএফএক্স এবং সিজিআই খুবই দুর্দান্ত মনে হলো, এখনো সেখানে কিছুটা কাজ করা বাকি, এতে কোনো সন্দেহ নেই। আমি টিজারের একদম ব্রেকডাউন করবো, এরকম অনেক ব্রেকডাউন ভিডিও কিন্তু আপনারা ইন্টারনেটে পাবেন। তবে আমার কাছে কিছু দৃশ্য মনে হয় যে এখনো ভিএফএক্স বা সিজিআই আরেকটু উন্নত করা যায় এবং উন্নত করা যাবে। যেরকম টাকা খরচ করে তারা এই মুভিটা বানাচ্ছে, তাদের সবকিছু একদম পারফেক্ট হতে হবে যদি তারা এটাকে শুধুমাত্র হিটের লিস্টেই আনতে চায়। ইন্ডিয়ার ইতিহাসে সবচেয়ে হিট মুভি হচ্ছে দঙ্গল, আমির খানের, যেটা 2000 কোটি টাকা পেয়েছে তাদের হিস্ট্রিতে, এবং এই মুভি বানানোর পিছনে খরচ করেছে 4000 কোটি। তো তাদেরকে যদি এটা ওয়ার্ল্ড ওয়াইড হিট করে লাভ করতে হয়, তাহলে সেটাকে উতরে আরো কত টাকা পেতে হবে তা তো বোঝাই যাচ্ছে। সো তাদের ভিএফএক্স এবং সিজি একদম পারফেক্ট হতে হবে। তবে সেটা যে পারফেক্ট হবে তা নিয়েও আমার সন্দেহ খুবই কম, কারণ এটার ভিএফএক্স এবং সিজিআই এর কাজ করছে ডিএনইজি। হ্যাঁ, নাম শুনে থাকবেন, কারণ তারা ডিউনের মতো বিশাল মুভি ফ্র্যাঞ্চাইজির ভিএফএক্স এবং সিজিআই এর কাজ করে থাকে। তো তাদের উপর আস্থা কিন্তু রাখাই যায়। আর যারা ওমরাতের আদিপুরুষ দেখেছেন, তারা যদি আমিও ভিএফএক্স বানাই সিজিআই করি, তাহলে সেই কাজও মাস্টারপিস বলে মনে করবে বলে আমার মনে হয়। যাই হোক, ওভারঅল এটাই আমার রিয়াকশন টিজার দেখে। এটি একটি ভিজুয়াল এক্সপেক্টেকল হতে যাচ্ছে এবং হোপফুলি সামনে আরো ক্যারেক্টারের যে টিজ গুলো বের হবে বা গ্লিমস গুলো বের হবে, তা থেকে মুভির কাহিনী এবং অন্যান্য বিভিন্ন সিকোয়েন্স সম্পর্কে আমরা ধারণা পাবো, এবং মুভিটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড। আপনারা যদি গ্লিপসটা দেখে থাকেন, আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো বা খারাপ দিকগুলো নিয়ে আপনারা কমেন্ট সেকশনে লিখবেন। পরবর্তীতে অন্য কোনো রিঅ্যাকশন বা রিভিউ নিয়ে আবার হাজির হব। আজকের মতো এখানেই, টাটা।